الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তিকে কোনো জমিনের ক্ষমতা দেওয়া হয়, জমিনের মালিকানা দেওয়া হয়, জমিনের অধিকারী করে দেওয়া হয়, অর্থাৎ ক্ষমতার অধিকারী যদি ব্যক্তি হয়ে যায়, আকামুস সালাহ, ব্যক্তি ক্ষমতাদার হওয়ার পর সর্বপ্রথম মিশন হবে ওই স্থানে নামাজ কায়েম করা। এক নাম্বার কর্মসূচি কি? নামাজ কায়েম করা। ওয়া আতাউয যাকাত, এবং যাকাতের বিধানকে প্রতিষ্ঠিত করা। ওয়া আমারু বিল মা'রুফ, এবং মানুষকে সৎ কাজে আদেশ দিতে থাকা। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অন্যায় কাজে মানুষকে বাধা প্রদান করা। অর্থাৎ কোন ব্যক্তি যদি কোনো ক্ষমতার অধিকারী হয়ে যায়, চাই সে কোনো ভূখণ্ডের অধিকারী ক্ষমতাবান, চাই সে পরিবারের ক্ষমতাবান, চাই সে কোনো রাষ্ট্রের ক্ষমতাবান, অথবা যে কোনো ক্ষমতার অধিকারী যদি সে হয়ে যায়, সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার ঘরের মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার বিবির মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার ছেলের মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার মেয়ের মধ্যে প্রতিষ্ঠিত করা, নামাজ তার ছেলের বউর প্রতি প্রতিষ্ঠিত করা, অর্থাৎ ফ্যামিলির মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করা। ওই ব্যক্তির ক্ষমতা যদি সমাজের মধ্যে থাকে, তাহলে সমাজের ব্যক্তিদের মধ্যে নামাজের মূল্যবোধ আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকা। ওই ব্যক্তির ক্ষমতা যদি জেলা ভিত্তিক হয়, জেলার মধ্যে ক্ষমতা প্রয়োগ করা। রাষ্ট্রের ক্ষমতা যদি থাকে, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। অর্থাৎ ক্ষমতা আপনার যতটুকু, আপনার ক্ষমতা যতটুকু, অতটুকুর মধ্য থেকে এক নাম্বার কর্মসূচি নামাজ কি করবেন? আপনি কায়েম করা। বলতে পারেন এই আয়াতের ক্ষেত্রে প্রায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন, যাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা অর্থাৎ ব্যাপক ক্ষমতা যাদের হাতে, তাদের ব্যাপারে এটা বলা হয়েছে। নামাজের এই শৃঙ্খলার সাথে রাষ্ট্রের শৃঙ্খলার কি সম্পর্ক? নামাজ তো সাধারণত দেখা যায় নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে নামাজ পড়া হয়, আমরা সেটাকে মসজিদ বলি, তাই না? আবার এই নামাজ পরিচালনার জন্য একজন ব্যক্তি নির্ধারিত থাকে, তাকে বলা হয় ইমাম সাহেব। ইমাম নামাজ পড়ান সামনে, জামাতের সাথে সবাই তাকে অনুসরণ করে। তো এই নামাজ কায়েমের সাথে রাষ্ট্র শৃঙ্খলার কি সম্পর্ক? মুফাসসিরিনে কেরাম অনেক আলোচনা করেছেন, সব আলোচনা তো বলা সম্ভব নয়, একটা বলি। একজন ইমাম, উনি অর্থের দিক থেকে খুবই দুর্বল, খুবই দরিদ্র, চেহারা সুরত অত ভালো না, দেহ বিশাল বড় না, অনেক শক্তিশালীও না, বংশ মর্যাদার দিক থেকে সে অনেক নিচু মানের, সমাজের মধ্যে তার তেমন একটা প্রভাব নাই, কিন্তু সে ইমাম। এখন তার পিছনের মুসল্লি যদি প্রধানমন্ত্রীও হয়, রাষ্ট্রপতি হয়, এমপি হয়, ইমাম সাহেব যদি রুকুতে চলে যায় আর পিছনের ক্ষমতাধর ব্যক্তি যদি বলে, আমি ইমামের সাথে কি দিব না, আমি ইমাম যখন রুকু থেকে উঠবো তখন আমি কোথায় যাব? রুকুতে যাব। বলেন ব্যক্তি যেমনই হোক না কেন, তার নামাজ থাকবে? নামাজ থাকবে না। ব্যক্তি যেমনই হোক, যদি জামাতে আপনি নামাজ পড়েন, ইমাম যেই হোক, তার অনুসরণ করতে আপনি কি বাধ্য? আপনার নামাজটা যদি ঠিক রাখতে হয়, তার অনুসরণ আপনার উপর জরুরি। ঠিক তেমনি ভাবে জামাতে নামাজ আদায় করা, রাষ্ট্র পরিচালনার এই নকশা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন যে রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন অনুযায়ী, তখন রাষ্ট্রের মধ্যে সুখ শান্তি এসে যায়।
ফর্মুলা হচ্ছে আল্লাহর, অর্থাৎ রাষ্ট্রের যেই চেয়ারে যেই থাকবে, ফর্মুলা যদি কোরআন হয়, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ঝামেলা থাকবে না, কোনো মতমিত্র থাকবে না। যেমন এক ইমামের অনুসরণ লক্ষ মানুষ করতে বাধ্য, ঠিক পবিত্র কোরআনুল কারীমের অনুসরণ করা পৃথিবীর সেই যত বড়ই ক্ষমতাধর হোক, সে যেন কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে। তো ইমামের অনুসরণ করলে যেমন নামাজটা পরিপূর্ণ সুন্দর হয়ে যায়, ঠিক ক্ষমতাধর ব্যক্তিরা যদি কোরআন ফর্মুলা করে, তাহলে ওই রাষ্ট্র ব্যবস্থা কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়। 2 নাম্বার, যাকাত প্রতিষ্ঠিত করো। একটা রাষ্ট্রের মূল চাবিকাঠি, একটা রাষ্ট্রের মূল সুখ শান্তি প্রায় 90% ডিপেন্ড করে, 90% অধিকার রাখে তার অর্থ সম্পদ। রাষ্ট্রের অর্থ সম্পদ রাষ্ট্রের ভারসাম্য কি করে? রক্ষা করে। একটা খুবই দরিদ্র রাষ্ট্র আরেকটা অনেক ক্ষমতাধর পাওয়ারফুল ধনী রাষ্ট্র, তো ধনী রাষ্ট্র ওই দুর্বল রাষ্ট্র কখনো ধনী রাষ্ট্রের দিকে তাকানোর ক্ষমতা কি রাখে না। যতই জুলুম আর নির্যাতন করুক, সে ধৈর্যের সাথে কি চুপ করে বসে থাকে, যদিও তার উপর জুলুম করা হয়। আর ক্ষমতাধর, যার ক্ষমতা আছে, যার অর্থ আছে, অস্ত্রের ঝনঝনানি আছে, সে তার ক্ষমতার বলে অসহায় দেশগুলোর উপর শুধু একটা দৃষ্টি দেয়, ওই দেশের অবস্থা কেটে উঠে। ঠিক কিনা? আজকে দেশের পরাশক্তি, সবচেয়ে বড় পরাশক্তি যদি অন্য একটা দেশের উপর শুধু বলে খবর আছে, ওই দেশ আজকে করে মাথা নামায় দেয়, না ঠিক আছে জি হুজুর আপনি যা বলছেন সব ঠিক, নাইলে তো সবকিছু বন্ধ। তাহলে রাষ্ট্রের চালিকা শক্তির মূল একটা উৎস হচ্ছে অর্থ সম্পদ। এই অর্থ সম্পদের শৃঙ্খলার জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান রেখেছেন। অর্থাৎ দেশের মধ্যে যাকাতের বিধান প্রতিষ্ঠিত করা এই কারণে যে রাষ্ট্র সরকার এই যাকাত উসুল করবে এবং যাদের অর্থের প্রয়োজন আছে তাদের কাছে বন্টন করবে। তাহলে এক পক্ষ ধনীর পাহাড় হয়ে যাবে, আরেক পক্ষ দরিদ্র হয়ে না খেয়ে মরে যাবে, এমন হবে না। ভারসাম্য ঠিক থাকবে। আজকে দেশের মধ্যে এই ভারসাম্য ঠিক নাই কেন? এই অর্থের উলটপালট হওয়ার কারণে, কোরআনের বিধান না থাকার কারণে এই অর্থের মধ্যে কি হয়ে গেছে? অনেক তফাৎ হয়ে গেছে। আজকে দেশের মধ্যে, রাস্তার মধ্যে এখনো অনাহারে মানুষ দিন কাটাচ্ছে, আছে কিনা? এমন অনেক ফ্যামিলি আছে যারা অনেক কষ্টে তার দিন অতিবাহিত করছে। এমন অনেক ফ্যামিলি রয়েছে যাদের ঘর ছিদ্র, তার ঘর বেয়ে ভিতরের মধ্যে পানি পড়ে। এমন অসহায় যেই দেশের মধ্যে থাকে, এমন অসহায় দেশের মধ্যে এমনও ব্যক্তি পাওয়া যায় যারা পুরো বাংলাদেশ একবারকে দুইবারও কিনতে পারে, এত টাকার মালিক। তাহলে একক ব্যক্তি এতগুলো টাকার অধিকারী হয়ে গেছে। এই ধরনের মানুষগুলো আবার দেশপ্রেমের কথা বলেছিল, ঠিক কিনা? ওই অনেক আগে শুনেছিলাম দুর্নীতি দমন কমিশন, যেটা দুর্নীতি দমন করবে, ওখানের মধ্যে সবচেয়ে বেশি কি হয়? দুর্নীতি হয়। তাহলে দুর্নীতিটা দমন করবেটাকে? আমি যখন সেই গ্যান্ডারিয়া থাকতাম পুরান ঢাকায়, আমাদের ওই কাঠের পোল ছিল একটা, কাঠের পোলের পাশে হলো ফরিদাবাদ। কাঠের পোলের আগে হচ্ছে লোহার পোল, লোহার পোলের পাশে একটা বিল্ডিং ছিল, ওখানে মাদক নিরাময় কেন্দ্র, যে ওখানে মাদককে আশ্রয় দেওয়া হয় না, মাদক যারা সেবন করে এদের চিকিৎসা করা হয়। তো ওই এলাকার সবচেয়ে বেশি যেখানে মাদকের কারবারি হইতো ওই বিল্ডিং এর নিচতলা, বুঝতে পারছেন? তো আমরা ছাত্ররা একবার এভাবে বিশাল লং মার্চ করে এই মাদকের বিরুদ্ধে আমরা মিছিল মিটিং করেছিলাম। অর্থাৎ যেটা
সিকিউরিটি দিবে, সেখানেই যদি ওই কাজটা বেশি হয় তখন নিরাপত্তা দিবে তাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এক ব্যক্তি 10টা বিল্ডিং এর মালিক, বলেন 10টা বিল্ডিং এর মালিক, একটা ব্যক্তি থাকার জন্য তার কয়টা ঘরের দরকার? একটা রুম হইলেই তো যথেষ্ট, বেশি থেকে বেশি একটা ফ্ল্যাট হইলেই যথেষ্ট। সে 10টা বিল্ডিং এর মালিক। আজকে দেখা যায় এই ধরনের মানুষ, তার 10টা বিল্ডিং এ থাকার তার অধিকার নষ্ট হয়ে গেছে, সে এখন পলাতক, অন্যের বাড়িতে লুকায়িত। তাহলে দুনিয়ার বুকেই তো সে জেলখানায় আটকে গেছে, দুনিয়ার বুকে সে জেলখানায় আটকে গেছে। গত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্য থেকে একজন, উনি গ্রেফতার হয়েছে। ওনার হাতের মধ্যে রশি, ওনার হাতের মধ্যে রশি। বাংলাদেশের শীর্ষ একজন ধনী। আজকে এই ধনী ব্যক্তি, সে যদি এই যাকাতকে প্রতিষ্ঠিত করত সমাজের মধ্যে, তাহলে তিনি যেই এলাকার মানুষ, তিনি যেই দেশের মানুষ, অন্তত ওই দেশের মানুষ তো তাকে ভালো বলতো, বলেন না ভাই? ওই দেশের মানুষ তো তাকে ভালো বলতো। আমাদের এরকম অনেক ইতিহাস জানি যে এক ডাকাত ছিল, সে মানুষের উপর সন্ত্রাসী করত, মানুষের উপর। নাম ছিল তার পিচ্চি হান্নান। অনেক আগে শুনেছিলাম 2007-8 সালে পিচ্চি হান্নান। উনি ঢাকা এসে বড় বড় ব্যবসায়ীদেরকে ধইরা অস্ত্র টাকা নিয়ে যেত, নিয়ে গ্রামের মধ্যে মসজিদ মাদ্রাসা করত। তো মসজিদ মাদ্রাসার হুজুররা ওনার জন্য খালি কি দোয়া, এলাকার অসহায় মানুষদেরকে অনেক দান সদকা। তো ওনাকে যখন ওই র্যাবের যখন প্রথম আবিষ্কার হয়েছে, র্যাব তো আগে ছিল না, র্যাবের যখন প্রথম আবিষ্কার হয়েছে তখন একটা ইস্যু ছিল যে ক্রস ফায়ার। তখন এই ক্রস ফায়ারে এই শীর্ষ সন্ত্রাসী কি গেছে, মারা গেছে। তো উনি মারা যাওয়ার পর অনেক মানুষ তো খুশি হয়েছে, কিন্তু ওনার জন্য কামলেওয়ালা ওই গ্রামের মানুষ কান্না করছে। তো উনার ইহসান তার উপরে ছিল, এই কারণে ওনার জন্য কি লেগেছে, মায়া লেগেছে। তো মানুষের কিছু ভালো গুণও থাকে। শিষ্য ধনী যে এতটা অসহায়, ওনাকে দেখলে তো মনে হয় আমি ওনাকে কিছুটা সহযোগিতা করি। আমার মতো দরিদ্র মানুষও যদি ওনাকে সহযোগিতা করার মন চায়, তাহলে দেখেন কতটা অসহায়। গত জুমা আমি বলেছিলাম, কিন্তু গত জুমায় তো সে গ্রেফতার হয় নাই, যে সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এ কারণে টাকার ক্ষমতা, এরপর অস্ত্রের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, এগুলো দেখানো ভালো না। মক্কা বিজয়ের ঘটনা গত জুমায় বলেছি। রাসূল যখন মক্কা বিজয় করে মক্কায় প্রবেশ করতেছিলেন, তখন রাসূল যখন যেই উটের উপর সওয়ারি ছিলেন, তখন রাসূলের মাথা নিচের দিকে ছিল। সুবহানাল্লাহ, রাসূলের মাথা নিচের দিকে ছিল, উঁচাই ছিল না। এ কারণে আল্লাহ তো বিজয় দিয়েছেন। এগুলো যদি কোরআনের আইন অনুযায়ী বাস্তবায়ন না করা হয়, এটাও ছিনে যাবে, এটা থাকবে না, এটাও নষ্ট হবে। ওয়া আমারু বিল মা'রুফ, 3 নাম্বার কর্মসূচি, যে তুমি সৎ কাজে আদেশ করো। সৎ কাজে আদেশ করো, কোন মানুষের চেহারা দেখে আদেশ কইরো না। সৎ কাজে আদেশ করতে থাকো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সৎ কাজে আদেশ করতে থাকো। যখন ব্যক্তি সৎ কাজে আদেশ বন্ধ করে দিবে, শুনে রাখেন, হয়তোবা আমার এই কথাটা তো পুরো বাংলাদেশে ছড়ায়া যায়। পুরো বাংলাদেশের মানুষ এই কথাও যেন শুনে রাখে, যখন ব্যক্তি সৎ কাজের আদেশ, 3 নম্বর কর্মসূচি। 4 নম্বর কর্মসূচি ওয়ানাহা আনিল মুনকার, অন্যায়ের কাজে বাধা প্রদান করা, খারাপ কাজে নিষেধ করা। সৎ কাজে আদেশ, অসৎ কাজে যদি নিষেধ না করা হয়, এই যে স্বাধীনতা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে যে আনন্দ উল্লাস দেখতে পাচ্ছি, এখন খুব অগ্রগতি আর সংস্কার চলতেছে, এই সব কিছু আমরান হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। এই সূরাতুল হজের এই 4টা কর্ম পদ্ধতি যদি না অনুসরণ করা হয়, এই বিজয়ও থাকবে না, এই স্বাধীনতাও থাকবে না। যেমনই ভাবে আমাদের উপর জুলুম হয়েছে, হয়তোবা কিছুটা বন্ধ আছে, অচিরে আবার এমন এক জালেম এসে যায়। এ কারণে এই ব্যাপারে আমাদের সকলে সতর্ক হওয়া দরকার।
আমরা অনেক সময় চেহারার দিকে তাকিয়ে অসৎ কাজে নিষেধ করতে পারি না, আছে কিনা? এমন অনেক মানুষ আছে খুব অসৎ কাজে নিষেধ করে, কিন্তু যদি তার দলের লোক হয় আস্তে করে চুপ হয়ে যায়। তাহলে দলের লোক যদি অবৈধ কাজ করে তাহলে এটা কি বৈধ? এটা অবৈধ। যেমন একজন পীর সাহেব, রাজনৈতিক কথাবাদ, একজন আল্লাহওয়ালা বুজুর্গ পীর সাহেব, ওনার ছেলে যদি অবৈধ কাজ করে তাহলে পীর সাহেব কি সুবহানাল্লাহ বলবে না অসৎ কাজে নিষেধ করবে? ওই পীরের জন্য উচিত তার ছেলে আসামি, পুলিশের হাতে ধরায় দেওয়া। এই হচ্ছে সৎ বাবা। আর যদি মনে করে না সে তো আমার, আস্তে করে ওনাকে পিছনে নিয়ে গেল, আর অন্যের বেলায় কি সব দোষ সবার, আর নিজের ফ্যামিলির মানুষের কি নাই, কোনো দোষ নাই। তো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই কর্ম পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে।